সালেহা বেগম আমার দাদি দীর্ঘ জীবনে চলার পথে বলার পথে তার কোনো ভুল ত্রুটি আপনারা কষ্ট পেয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দিবেন। এবং ওনারা গলায় মারছে, বুকে মারছে, পেটে মারছে, শেষমেশে ওনারা যেন উনি মরছে কিনা এটা শিওর হওয়ার জন্য গাউস মিয়া ওনার রক কাইটা দিচ্ছে। আমি সকালবেলা ওনাদেরকে সন্দেহ করছি যে ওনারা হয়তো হাজব্যান্ড ওয়াইফ। দর্শক, সাবেক এমপি জেলখানার গেটে তার মায়ের লাশ তাকে প্যারালালে মুক্তি দিয়ে যেতে দেওয়া হয় নাই। এদিকে পরকীয়ার জেরে একজন বর্তমানের স্ত্রী তার স্বামীকে খুন করেছেন। এটা অহরহ বাংলাদেশে ঘটেই চলেছে। তবে সবচেয়ে বড় দুঃখজনক যে কথাটি হচ্ছে, একজন সাবেক এমপি প্যারালালে মুক্তি পেলেন না, জেলখানার গেটে তার মাকে শেষ দেখাটা দেখতে হলো। এর চাইতে একটা মানুষের জীবনে আর কি কষ্ট হতে পারে? চলুন। সালেহা বেগম আমার দাদি দীর্ঘ জীবনে চলার পথে বলার পথে তার কোনো ভুল ত্রুটি আপনারা কষ্ট পেয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দিবেন। এবং তার যদি কোনো ধার দেনা ঋণ থাকে, আমার পরিবার আছে, আমি আছি, দাদু আছে, ফুপা আছে, যে কোনো মাধ্যমে আমাদেরকে জানালে আমরা সেগুলা পরিশোধ করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ। 5 তারিখ বৃহস্পতিবার লক্ষ্মীপুর ভাটাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনারা সকলে উপস্থিত হবেন এবং আমার দাদির জন্য দোয়া করবেন। আমার সন্তান অন্তরে ব্যথা লাগবে, চোখে পানি আসবে, এটাই স্বাভাবিক। তবে চিৎকার করা কিছু সেরাংবাদ হলো যারা সবরকারী হয়। আল্লাহ কথাগুলো আমল করা তৌফিক এনায়েত করুন, আমিন। ওনারা গলায় মারছে, বুকে মারছে, পেটে মারছে, শেষমেশে ওনারা যেন উনি মরছে কিনা এটা শিওর হওয়ার জন্য গাউস মিয়া ওনার রক কাইটা দিচ্ছে। আমি সকালবেলা ওনাদেরকে সন্দেহ করছি যে ওনারা হয়তো হাজব্যান্ড ওয়াইফ না, ছেলে নাকি অনেক টাকা পয়সা মেয়েটা খাইছে, আত্মসাৎ করছে। মানে মৃত্যু যেতে নিশ্চিত হওয়ার জন্য হাতের রগ পায়ের রগ কেটে দিচ্ছে মেয়েটার। তিনি উপর থেকে চাকু দেখিয়ে বলছিল আমার কেউ কিছু করতে পারবে না। ওনারা গলায় মারছে, বুকে মারছে, পেটে মারছে, শেষমেশে ওনারা যেন উনি মরছে কিনা এটা শিওর হওয়ার জন্য গাউস মিয়া ওনার রক কাইটা দিচ্ছে। হাতার রক কেটে দিচ্ছে, পায়ের রক কেটে দিচ্ছে, সব রক কেটে দিচ্ছে। এরপরে গাউস ওই যখন আমার ভাবি আর ম্যাডাম বেরিয়েছে তখন তো বাইরে দিয়ে দরজা লাগাই দিছিল। তখন প্রত্যক্ষ দেশে পুলিশ আসছিল, কিন্তু পুলিশ আসার পরে এরপরে সেনাবাহিনী আসছে, সেনাবাহিনী আসার পর ওরা রুমে ঢুকছে, এরপরে ইয়াকা নিয়ে মার্ডারকে নিয়ে গেছে। আমি হচ্ছে যে ফ্ল্যাটের মানে ভাড়াটিয়া, মেইন ভাড়াটিয়া, আমি তার ছোটো ভাই, আপন ছোটো ভাই। মানে যে ফ্ল্যাট নিচে ভাড়ায়, ওনার নাম হচ্ছে ইনজামুল হক হৃদয়, উনি ব্যাংকে সার্ভিস করে, আমি ওনার আপন ছোটো ভাই। আমরা দুই ওনার হাজব্যান্ড ছিল না, মানে আমার ভাই ছিল না, কিন্তু ওনার ওয়াইফ ছিল। 1:40 একজন লোক বাসায় ঢুকছে, ঠিক আছে, বাসায় ঢুকে এখান দিয়ে সিঁড়িতে 5 তলায় উঠছে, উঠে ভিকটিম যিনি থাকে আর কি 5 তলায়, ওই 5 তলার গেটে যেয়ে নক করছে। নক করার পরে মূল প্লাট যাদের, ওনার প্লাট আর কি। একটা ছেলের জীবনে, একটা তার সন্তানের জীবনে তার মায়া সবচেয়ে বড় সম্পদ। সেই মাকেই মৃত্যুর যখন শেষ মুহূর্তে মৃত্যু হলো, তখন তাকে বাড়ি গিয়ে মাটি দিতে পারলেন না। এর চাইতে কষ্ট এই পৃথিবীতে তার জীবন আর কিছুই থাকবে না। টাকা পয়সা দিয়ে কি হবে?